চট্টগ্রাম ভার্সিটির ভর্তি পরীক্ষার তারিখ অলরেডি প্রকাশিত হয়েছে এবং এই তারিখ আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কোন কোন ইউনিটের কোন কোন তারিখে পরীক্ষা হবে। এবং তোমাদের যদি এই সার্কুলার সম্পর্কে কোনো রকম কনফিউশন থাকে আমার আগের ভিডিও দেখে আসতে পারো। আশা করি যে চট্টগ্রাম ভার্সিটি সম্পর্কে A to Z একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, এখন এই চট্টগ্রাম ভার্সিটি আমরা যখন দেখবো, এই চট্টগ্রাম ভার্সিটি কিন্তু হিউজ পরিমাণ এখানে সিট রয়েছে এবং তুমি যদি এখানে একটু দেখো যে ভাইয়া এখানে কতগুলো সিট রয়েছে, পরীক্ষা কবে কবে হবে, সবকিছু বিচার বিবেচনা করে দেখো যে চবি ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য সমূহ কি তথ্য থাকবে। আবেদন শুরুটা কবে? 15 নভেম্বর 2026। তোমরা 15 নভেম্বর থেকে আবেদনটা শুরু করতে পারবে এবং শেষ হবে কবে? শেষ হবে 10 ডিসেম্বর 2026। প্রায় তোমরা টাইম পাবা, প্রায় মাসখানেক টাইম পাবা, মাসের কাছাকাছি টাইম পেয়ে যাবা এবং তোমরা ঘরে বসে অ্যাপ্লাই করতে পারবা। সেটা এই যে চট্টগ্রাম ভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে admission.cu.ac.bd, এখানে ঢুকে কিন্তু তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবে। ঠিক আছে, এখন দেখো বিভাগ পরিবর্তনের আবেদন করার সুযোগ আছে, অর্থাৎ তোমার বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিতে পারবে। তোমার ধরো একটা বিভাগে আছে, তোমার চাচ্ছ যে আরেকটা বিভাগ থেকে পরীক্ষা দিবে, কোনো সমস্যা নেই, বিভাগ পরিবর্তন করে পরীক্ষা তোমরা দিতে পারবে। এবং প্রাথমিক সিলেকশন পদ্ধতি এখানে কিন্তু নেই, কোন রকম সিলেকশন পদ্ধতি তুমি এখানে পাবা না। ঠিক আছে, সবার ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবে। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে জিপিএ কন্ডিশন যেটা তাদের সার্কুলার দেওয়া থাকবে, সেই জিপিএ কন্ডিশনটা ফিল আপ করতে হবে। ওকে, এখন দেখো পরীক্ষার কেন্দ্র তোমরা 3 জায়গায় পেয়ে যাবে। সেটা হচ্ছে চট্টগ্রাম ভার্সিটি এবং হচ্ছে রাজশাহী ভার্সিটি এবং হচ্ছে ঢাকা ভার্সিটি। এই 3 জায়গায় তোমরা পরীক্ষা দিতে পারবে। তবে তবে ভাইয়া B1 B1 B2 এবং D1 B2 এবং হচ্ছে D1, এই যে 3টে ইউনিট রয়েছে, এই 3টে ইউনিটের পরীক্ষা তুমি যদি দিতে চাও তোমাকে চট্টগ্রাম ভার্সিটিতে সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, কারণ এই 3টে ইউনিটের বাহিরে কোনো রকম কেন্দ্র নেই এবং বাকি যে ইউনিটগুলো আছে সেগুলো তুমি চট্টগ্রাম, রাজশাহী অথবা ঢাকাতে পরীক্ষা দিতে পারছ। ওকে, এখন দেখো, এখন আমরা আরেকটু লাস্টের দিকে একদম দেখবো যে ভর্তি পরীক্ষার তারিখ, সম্ভাব্য তারিখ এটা তারা বলেছে। এই জন্য দেখো ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তনশীল, যে কোনো সময় তারা পরিবর্তন করে, কোনো রকমের প্যারা নেওয়ার কিছু নাই। ওকে, এখন দেখো যে সি ইউনিট ব্যবসায় শাখা 29 জানুয়ারি 2027 পরীক্ষা হবে কি সি ইউনিটের পরীক্ষা হবে এত তারিখে। এখন দেখো বি ওয়ান উপ ইউনিট হচ্ছে চারুকলা ও সঙ্গীত যেটা আছে, এটার পরীক্ষা হবে 3 ফেব্রুয়ারি 2027, 3 ফেব্রুয়ারি 2027। এবং বি ইউনিট হচ্ছে মানবিক শাখা, এর পরীক্ষা হবে 5 ফেব্রুয়ারি 2027। এবং দেখো D1 উপ ইউনিট শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান, এটার পরীক্ষা হবে 8 ফেব্রুয়ারি 2027। এবং এছাড়াও এই যে ডি ইউনিট রয়েছে সামাজিক বিজ্ঞান ও বিভাগ পরিবর্তন, মানে তোমার বিভাগ পরিবর্তন করে এখানে পরীক্ষা দিতে পারবে। ডি ইউনিটে সবাই পরীক্ষা দেয়, এখানে তোমার 6 ফেব্রুয়ারি 2027। এবং ডি ইউনিটে আমি যদি ভুল করে না থাকি, ডি ইউনিটে কিন্তু ল সাবজেক্ট রয়েছে, তোমাদের অনেকে লয়ের প্রতি একটা ডিমান্ড থাকে, তোমরা এখানে দেখতে পারো। এবং এই ইউনিট বিজ্ঞান শাখা মানে মূলত সায়েন্স, এখানে হচ্ছে 30 জানুয়ারি 2027। এবং দেখো B2 উপ ইউনিট ইসলামিক স্টাডিজ, এটা হচ্ছে 4 ফেব্রুয়ারি 2027 পরীক্ষা হবে। এখন এই যে তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ এবং তোমাদের যে অ্যাপ্লাইয়ের যে সময়সূচি, সেটাও আমি অলরেডি বলে দিলাম। এখন তোমাদেরকে একটু বলে দিই যে ভাইয়া ভর্তি পরীক্ষা শুধু ভাইয়া পড়াশোনা করলেই হবে না, একটা স্মার্ট ওয়েতে, তবে গরুর মতো ভাবে পড়তে হবে। ঠিক আছে, ওই যে অনেকে বলবে না যে স্মার্ট ওয়েতে 2-3 ঘন্টা পড়লে হবে, আমি এটা বলবো না, কারণ ভাই 2-3 ঘন্টা পড়ে এটা এডমিশন এটা পার করা পসিবল না। তোমাকে সত্যি ভাই গরুর মতো পড়তে হবে, কুত্তার মতো পড়তে হবে। তুমি যাই বলো যে গরু, কুত্তা, ভেড়া, ছাগল যা বলো, কিন্তু পড়তে হবে ভাইয়া। ঠিক আছে, দিনে 12 থেকে 13 ঘন্টা একজন পড়বে, আবার তুমি ধরো 7 থেকে 8 ঘন্টা বা 6 ঘন্টা পড়ে তুমি তার সাথে কম্পিটিশন করো যে সে চান্স পেয়ে যাচ্ছে আমি চান্স পাচ্ছি না, এটা ভাই পসিবল না। কারণ এডমিশন টাইমে হচ্ছে এক পরিশ্রম করার যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে, মানসিক ভাবে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে এবং তোমাকে এটা মনে রাখতে হবে যে কোনো কঠিন পরিস্থিতি আমি পার করতে পারবো, তাহলে তোমার এডমিশন সিজনটা তুমি পার করতে পারবা ভালোভাবে। এবং তোমাকে আরেকটা কথা বলি, ফার্স্ট যে পরীক্ষা হবে, ফার্স্ট পরীক্ষায় যাদের পরীক্ষা ভালো হবে তারা বাংলাদেশের সব ভার্সিটি চান্স পাবে। ঢাবের পরীক্ষা ফার্স্ট হয়, ঢাবের পরীক্ষা কারো যদি ভালো হয়, সে যদি মনে হয় যাবে চান্স পেতে পারি, বা সে যদি চান্স পেয়ে যায়, তাহলে তুমি মনে রাখবা যে ঢাবের রেজাল্ট যেদিন হবে, যেদিন সে চান্স পাবে, এরপর সে যতগুলো পরীক্ষা দেবে সবগুলোতে চান্স পাবে। তার একটাই রিজন, সেটা হচ্ছে যখন তোমার ফার্স্ট পরীক্ষা ভালো হয়, তুমি চান্স পাও, তোমার একটা মনোবল একটা চলে আসে, তুমি যে কোনো পরীক্ষা মানে ফাটাই ফুটাই দিয়ে আসবে এরকম হয়ে যায়। কিন্তু যে সেটা চান্স পায় না, ভালো স্টুডেন্ট কিন্তু চান্স পায় না, তার মনের মধ্যে এই জায়গায় দুর্বলতা প্রকাশ পায়, সে ম্যাক্সিমাম ভার্সিটিতে চান্স পায় না, সে হাল ছেড়ে দেয়। ঠিক আছে, এই জন্য হাল ছাড়া যাবে না, প্রথম থেকে একদম গরুর মতো একদম বসে টেবিলে বসে দিন রাত একাকার করে পড়তে হবে। এখন প্রিপারেশনটা একটা গুছানো ওয়েতে নিতে হবে, যে আমরা তোমাদের সাথে থেকে আমরা একটা প্রিপারেশন গুছাই দিব, যে ফার্স্ট টু লাস্ট তোমরা মানে
ইন্ডিভিজুয়াল কোর্স না, একদম একটা কোর্সে এনরোল করে একদম প্রথম থেকে একদম জিএসটি পর্যন্ত সমস্ত কোর্সে যাতে অ্যাক্সেস পেয়ে যাও, আমরা সেইভাবে ক্লাসগুলো সাজিয়েছি। এবং এখানে তোমার ক্লাস করলে হবে কি, একদম ফার্স্ট টু লাস্ট, একদম ফার্স্ট টু লাস্ট সমস্ত রকমের প্রিপারেশন একদম গুছাই দেওয়া হবে, ঠিক আছে। এই ব্যাচের নাম হচ্ছে অরিজিন 26। এই যে অরিজিন 26, তোমরা দেখো বিজ্ঞান ও মানবিক একদম চবি পরীক্ষার পূর্ণাঙ্গ কোর্স এখানে পেয়ে যাবে। এখন অফার প্রাইস মাত্র 2000 টাকায় চলতেছে। এবং তোমরা যে আমাদের সাথে কেউ এনরোল করতে চাও, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828082, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে এডমিশনের বিস্তারিত কথা বলে জেনে শুনে তোমাদের ক্লাস ভালো লাগে, আমাদের যেমন প্রশ্ন ব্যাংক যাচ্ছে ইউটিউব এবং ফেসবুকে ফ্রিতে যাচ্ছে, এবং আমাদের বিগত সালেরও ক্লাস দেওয়া আছে, তোমরা এগুলো দেখে যদি মনে হয় যে না আমরা এখান থেকে পড়ে কিছু শিখতে পারবো, আমাদের সাথে যায় ভাইয়াদের ক্লাস আমাদের ভালো লাগতেছে, তাহলে তোমরা ইজিলি আমাদের এখানে নক করে তোমরা এখানে এনরোল করে ফেলতে পারো, ঠিক আছে। আমরা আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং তোমাদের এই যে সাফল্যের যে পথযাত্রা রয়েছে এখানে আমরা তোমাদের সঙ্গী হতে পারবো, ঠিক আছে। তো সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবার জন্য শুভকামনা ও দোয়া থাকবে, ইনশাল্লাহ বিজয়টা তোমারই হবে।